এই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাট কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা, ভিডিও ছবি ভাইরাল করা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। দেখুন, দুইটা ঘটনায় কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুইটা মব ক্রিয়েট হয়েছে এবং দুইটারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল, অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসছে। সো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে। দেখলাম মুরাদনগরে দুটি ঘটনা, একটি ধর্ষণের ঘটনা, একটি হত্যার ঘটনা, ট্রিপল মার্ডার, এবং দুইটাই মব ক্রিয়েট করে করা হয়েছে। এই বিষয়ে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু মুরাদনগরে একই ঘটনা ঘটছে বারবার, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এবং সন্ত্রাসী তারা দেখা যাচ্ছে মব ক্রিয়েট করে ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনাদের পূর্ববর্তী ব্রিফিংও আমরা এটা দেখেছি। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন একটু যদি আমরা বলতে। দেখুন, দুইটা ঘটনায় কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুইটা মব ক্রিয়েট হয়েছে এবং দুইটারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল, অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসছে। সো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে। মবটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে যায় আসলে এটা তো কন্ট্রোল নাই। একটা গ্রুপ অফ পিপল যখন করে, সেটার কন্ট্রোল তো অ্যাকচুয়ালি কারো হাতে থাকে না। তো এনিওয়ে, তারপরও আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। সো আইন, যদি কেউ অপরাধী হয়ে থাকে সেটার দেশের আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাট কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা, রেপের মতো ঘটনা ঘটানো, এটা কারোই আসলে, বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা দেখেন না, শুধু আমরাই না, শুধু র্যাবই না, এখানে র্যাবের সাথে সাথে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশের কার্যক্রম চলমান আছে, সবাই আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। সো আমরা আমাদের হায়েস্ট লেভেল পর্যায়ে ট্রাই করে যাচ্ছি যে এই মবটা যেন না হয়। তারপর আমরা এই যে মেসেজ দিচ্ছি যে আমাদের দেশের আইনশৃঙ্খলা নর্মাল রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব রয়েছে, আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। অলরেডি আমাদের টহল কার্যক্রম চলমান আছে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, যারা মব ক্রিয়েট করেছে, এই মব ক্রিয়েটের অলরেডি আমি বলে দিয়েছি যে বাচ্চু মেম্বার ছিল, মূলত সেই সালিশটা করেছিল। এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল। এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি 3-4 জন কিন্তু মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের নামে মামলা হয়েছে। তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সো অলরেডি তারা কিন্তু, আপনি যদি বলেন যে নিরাপত্তা, তো এই যে অ্যারেস্টের মাধ্যমে তো ভিকটিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে। আমরা তো ব্যবস্থা নিয়েছি। এখানে একটা মব ক্রিয়েট হয়েছে, সেটার অ্যাগেনস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা দরকার আইনশৃঙ্খলা বাহিনীদের সেটা কাজ করে যাচ্ছে।